ডিমের মহারানি বানাবো, তার জন্য এখানে 4টে সেদ্ধ ডিম করে নিয়েছি। এবার ছুরি দিয়ে 2-5টা ঠিক এভাবে করে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ঢুকে যায়। আর একটা মশলা করে নেব মিক্সার জারের মধ্যে, কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে, এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। যেহেতু আমি আর একটা মশলা এর মধ্যে পেস্ট করব, এবার মিক্সারটা ধুয়ে জল দিয়ে ধুয়ে নেব। এবার এই মিক্সার জারের মধ্যে কিছুটা দেব বাদাম, 2 চামচ দেব চারমগজ আর সামান্য একটু লিকুইড দুধ দেব। দিয়ে এটাও একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসেছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দেব। রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে সামান্য একটু লবণ দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। এবার ডিমগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করেই ভাজবো, খুব বেশি লাল করব না। এবার এই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, একটু বাদামি কালার এসে গেছে। ঠিক এই সময়তে এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম আদা রসুন আর পেঁয়াজ, ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে এখানে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিনিট 2-3 একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আর একটা যে মশলা পেস্ট করেছিলাম বাদাম আর চারমগজ লিকুইড দুধ দিয়ে, ওই মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু চিনি দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়তে এখানে দুধটা অ্যাড করব। এখানে কোনো জল দেব না, এটা দুধ দিয়ে রান্নাটা করব। তা এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মহারানীর এটাই হচ্ছে আসল মেন মশলা। এটা শুকনো খোলার মধ্যে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা পরিমাণ মতো দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিয়েছি। তারপরে এটা মিক্সার জারে একটু পেস্ট করে নিয়েছি, ঠিক এরকম দানাদার মতো পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটাই ডিমের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি, এবার ডিমগুলোকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ হতে দেব। গ্রেভিটা গামাখা হয়ে এসছে, এবার এটা নামিয়ে নেব। তো নামানোর আগে এখানে গরম মশলা পাউডার দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তা ডিমের মহারানিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর নামানোর শেষে এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।